নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরকে পাই সুস্থ আছো। ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ হলো শুক্রবার। কাল রাত্রিবেলায় গ্যাসটের সমস্ত কিছু মোছামাছি করে পরিষ্কার করে রেখে দিয়েছি, কারণ সপ্তাহে প্রত্যেক শুক্রবার তো আমরা নিরামিষ খাই, যেহেতু আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত। তাই জন্য আমার কাজের সুবিধার্থে না আমি রাত্রিবেলায় একদম রান্নাঘর পুরো পরিষ্কার করে রাখি। এদিকে ব্রাশে কলকেটটা নিলাম, মানে দাঁতটা ব্রাশ করবো, এমনিতে দেখি জলও চলে আসলো। তো তোমাদের দাদাভাই জল টানতো, তো ওইদিকে আস্তে আস্তে আমি ভাবলাম কি আমি যখন উঠে পড়লাম আমি একটা বালতি জল নিয়ে আনি, আর বড় যে বালতিটা ওই বালতিটা তোমার দাদাভাইরা মিলে ধরে আনলাম। তো এদিকে দেখো এবারে কাল রাত্রিবেলায় কালকে মানে কাবলি বুট ছোলাগুলো ভিজিয়েছিলাম, তো মুখ টুক ধুয়ে এদিকে এখন কাবলি বুটটা আগে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। 3টা সিটি দিলে আমার কাবলি বুট একদম পুরো সেদ্ধ হয়ে যাবে। কাবলি বুটটা আগের দিন রাত্রিবেলায় না ভিজিয়ে রাখলে ভালো, না হলে কতগুলো সিটি দিতে হয়। আজকে তো নিরামিষ, তো অনেকদিন বাদে আজকে আমার ঘরে কাবলি বুটটা রান্না হচ্ছে। আজকে ভাবছি কাবলি বুট, সয়াবিন, আলু দিয়ে একটা সবজি রান্না করব। তারপর এদিকে দেখো আবার মাঝখানে টিফিনও করে নিয়েছি। টিফিনটা করে ওই যে চা বিস্কিট খেয়েছি, খেয়ে তারপরে এই যে দেখো আটাটা এখন কাই করে নিচ্ছি, মানে এখন একটু রুটি করে নেবো, কারণ তোমাদের দাদাভাই বলছে আজকে দুপুরের খাবারটা নাকি নিয়ে নেবে। এক তো বাজার বার, তারপর ওই যে যা পরিমাণে রোদ দেয়, তো বলছে বাজার বার যেহেতু কখন আবার কে আসে চৈত্র মাস বুঝতে পারছো, তো তাই জন্য বললো কি আজকে ভাতটা নিয়ে যাবে, মানে ভাত না, ও তো মানে রুটিটা হলেও সুবিধা হয়। তো তাই জন্য ভাবলাম কি যে না তাহলে রুটিটাই দিয়ে দিই। তোমাদের দাদাভাই দিকে চা টিফিন করে ও বেরিয়ে পড়লো বাজার করতে, ঘরে সবজি বাজার শেষ। ও কবে বলেছিল সবজি বাজার করার জন্য, আমি বললাম কি শুক্রবারটা আসুক, সামনে আবার চৈত্র সংক্রান্তির সময় দুদিন আমাদের আবার একদিন ঝুল ধরা, তারপর আরেকদিন নিরামিষ খেতে হয়। তো ওখানেই বললাম সবজিটা যেন শুক্রবার দিন বাজার করে নিয়ে আসে, তাহলে আমার সব কিছু মিল মতো হবে। না হলে কয়েকদিন আগে নিয়ে আসলে না, তাহলে সবজিটা আমি ঠিকঠাক করে মানে করতে পারবো না, আবার গিয়ে বাজার করতে লাগবে। তো ঘরে তো আগে সবজি ছিলই, ওগুলো দিয়ে খাওয়া হয়েছে দুদিন। তো ওইদিকে দেখো এবারে রুটিগুলো একটা একটা করে নিয়েছি, তারপর এখন রুটিগুলো বসিয়ে দেব। তার আগে ভাবলাম যে না রুটিটা এখন বসাবো না, কারণ ওকে তো দিতে দিতে আরও পরে। তো ভাবলাম রুটিটা যেহেতু বেলা হয়ে গেছে এগুলো রেখে দিই ঢাকা দিয়ে, পরে না হয় রুটিগুলো করে নেব। তার আগে বাসন যে কয়েকটা পড়লো রুটির, মানে এই যে রুটি করতে গেলে যা যা বাসন কুসন পরে, এদিকে চায়ের বাসন, তো ভাবলাম বাসন কটা আগে ধুয়ে নিই। বাসন কটা ধুয়ে আমি যদি এখন গিয়ে বেডরুমটা ক্লিন করে আসতে পারি তাহলে ভালো হবে। দেখবে ঘুম থেকে উঠেই যদি একটু বুদ্ধি খাটিয়ে আমরা মাথায় সেট করে নিই যে কোন কাজটা কখন করব, তাহলে দেখবে আমাদের কিন্তু অনেকটা সুবিধা হয়। তো আমি এই গরমের সকালে কিভাবে স্টেপ বাই স্টেপ একা হাতে সংসারের সমস্ত কাজকর্ম টাইমের মধ্যে গুছিয়ে রাখি, প্লাস আমার ইউটিউবের কাজ করি, সেটা তো কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করব। তারপর বাসন কটা ধুয়ে এই যে দেখো এই বেসিনটা মানে কীরকম একটা হয়ে আছে, তো ভাবলাম কি বেসিনটা পরিষ্কার করে নিই। এই বেসিনটা তো আমার বড়ে পরিষ্কার করে, এই বেসিনটা পরিষ্কার করতে আমাকে তোমরা কমই দেখবে। মাঝে মধ্যে গিয়ে আমি যখন করি তখন তো মানে আমার ভিডিও শ্যুট করা হয়, কোনো সময় করা হয় না। মানে বলে না দেখবে মানে ঘরের যে প্রত্যেকটা কাজ আমি তোমাদেরকে ভিডিওতে তুলে ধরতে পারবো তা কিন্তু না, এরকম অনেক কাজ থাকবে দেখে তখন আমি ভিডিও করি না, বা ভিডিও করতে গেলে অনেকটা লং হয়ে যাবে, বা কোনো সময় তো মনেও থাকে না, তো এমনিতে কিন্তু করা হয়। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই এইটা করে রাখে, আর আমি আজকে আমার কীরকম একটা লাগছে দেখতে, তাই জন্য পরিষ্কার করে নিচ্ছি। আর ওই যে আমার বাসন কুসন ধোয়ার, এটা তো আমি দুদিন মানে সপ্তাহের মধ্যে 3-4 দিনই পরিষ্কার করা হয়। যখনই বাসন মাজতে যাই তখন দেখি যদি একটু নোংরা হয়ে আছে তখন আমি বাসনটা মেজে সাথে সাথে পরিষ্কার করে নিই। তবে স্টিলের বলো আর টাইলসের বলো একটুখানি মাজা ঘষা করলেই দেখবে পরিষ্কার হয়ে যায়, তবে টাইলসের বেসিনটা যেন তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। এটা তো আর বাসন কুসন মাজি না, শুধু মুখ ধোয়ার, তারপরেও দেখো কী অবস্থা হয়ে যায়। তো যাই হোক এদিকে পরিষ্কার করে নিলাম। তারপর ভাবলাম বর যেহেতু বাজারে গেল, ও আস্তে আস্তে এখানে প্রায় 8 ঘন্টার উপরে লাগবে, তো এই সময়টাকে নষ্ট না করে না বসে থেকে আমি যদি একটু কাজে লাগিয়ে নিই, ওই যে ঘর তোরটা গুছিয়ে গাছিয়ে নিই, তাহলে তো আমার ভালো হবে, কাজটাও একটা কাজ শেষ হয়ে যাবে। কারণ সবজিপাতি বললাম ফ্রিজে তেমনটা নেই, আছে কয়েকটা সবজি, তো দেখি ও সবজি বাজার কী নিয়ে আসে। আর তো কাবলি ছোলার তরকারি আজকে করব, আর যেহেতু বড় মাসে দুপুরে খাবারটা নিয়ে যাবে তাই আজকে রান্নাটা তো তোর জরুরি, শুধু একটা তরকারি করবো বেশ, তাহলে হয়ে যাবে। তো তাই জন্য এ ঘরে চলে আসলাম। ভাতটা করে নিয়েছি, মানে সকালের যে ভাত খাওয়া হবে এই ভাতটা করে নিয়েছি, আর এদিকে তোমার এই তরকারিটা শুধু করব। ওকে তো দুপুরের খাবারটা দিয়ে দেবো, আর একটা কোনো কিছু লাগলে করে নিতে পারবো। তবে সকালের খাবারের জন্য আবার একটা কিছু করতে লাগবে, তো দেখা যাক কী বাজারটা নিয়ে আসে। আর এই যে দেখো বিছানাটাকে এবার গুছিয়ে নিলাম, এবারে বেড কাভারটাকে একটু টান করে পেতে নিচ্ছি। কালকে বেড কাভারটাকে ধুয়ে দেবো, মানে বদলে নেবো এই বেড কাভারটা, আর একটা চেঞ্জ করে করবো। ওইটা বাড়ি থেকে আসার পর এই বেড কাভারটা করেছিলাম। আমার আবার 2 দিন বাদে যে কাপড় চোপড় ধোয়া, ওই যে মানে
5 দিনও যাবে না, আমি বেড কভার বদলে নেবো, ওইটা আবার আমার নেই। যখন ময়লা হচ্ছে, যখন দেখছি না এটা কীরকম লাগছে, তখন আমি বদলে আবার আরেকটা পেতে নিই। আমি কিন্তু এরকমটা করি। তো এদিকে দেখো সোফার উপরের যে ওই যে কার্নিশটা, এটা ভালো করে একদম মুছে নিচ্ছি। এই যে দেখো ধুলোবালি যে কত জায়গায় গিয়ে পড়ে থাকে। তারপর ছোট আয়নাটাকেও ভালো করে একদম মুছে নিয়েছি। ঘর যে ঝাড় দিই না, ঝাড়ের সাথে সাথেও ধুলোবালি পড়ে, শুধু বাইরের থেকে যে ধুলোবালি ঘরে চলে আসে এরকমটা না, ঘর যায় ঝাড় দিই এটা ধুলোবালি গিয়ে পড়ে। ওই যে ছোটো আয়নাটা মানে এটার উপরেও দেখছি ধুলোবালি পড়ে আছে, তাই মুছে দিলাম। তারপরে এই যে দেখো সোফার কুশনগুলো একটু ঠিকঠাক করে নিচ্ছি। দেখবে সকাল সকাল যদি একটু ঘর দূরটা গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রাখা যায়, দেখতেও যেন ভালো লাগে, আর একটা কেউ লোকজন আসলো বাড়িতে যেন লোকজনটাকে ঘরে এসে বসার জন্য বলতেও নিজেরও ভালো লাগে, একটা কমফোর্টেবল মনে হয়। ঘর দূর গুছানো না থাকলে না, একটা লোক আসলো তাকে বলতে হবে ঘরে আসার জন্য, কিন্তু নিজেকেই যেন একদম লজ্জায় বুঝে পড়তে হয়। আর আমার সাথে তো এরকমটা হয়। আচ্ছা তোমাদের সাথেও কি এরকমটা হয়? যেদিন দেখবে সকাল সকাল ঘর গুছানো না, সেদিনে দেখবে কেউ না কেউ এসে হাজির হয়ে যায়। আমার সাথে তো এই অবস্থা হয়। তো এদিকে দেখো এবারে ফুলদানিটাকে ভালো করে মুছে নিয়েছি, নিয়ে জায়গা মতো রেখে এবারে আনলাটা গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। শীতকালটা গেল তো একদিকে ভালোই হয়েছে, মানে গরমটা সহ্য হয় না বলি, শীতকালটা আরও থাকলে ভালো ছিল, কিন্তু একদিকে ভালো হয়েছে কেন বলো তো, যা পরিমাণে কাপড় চোপড় ছিল, সোয়েটার ফোয়েটার, বরের কতগুলো, আমার কতগুলো, বেশিরভাগ তো বরেরই সোয়েটার ফোয়েটার কতগুলো, তো সেই মানে একদিকে ভালো হয়েছে গেছে, না হলে আলনাটার দিকে তাকানো যেত না। তারপর সোফার উপরেও থাকতো, কি অবস্থা, বিছানার মধ্যেও থাকতো। তো বিছানার কম্বলটা এখন আর তুললাম না, কদিন যাক তারপর দেখি না। আগে তো একবার তুলে নিয়েছিলাম, কাঁথা বের করেছিলাম, মাঝখানে ঠান্ডা পড়াতে তারপর আবার নামাতে হয়েছে, মানে সাথে সাথে রাত্রিবেলায় নামিয়ে নিয়েছে এরকম। তো ভাবলাম একদম পুরোপুরি মানে হালকা হালকা দেখবে, অনেক সময় ভোরবেলা দিকে একটু ঠান্ডা লাগে, তো ভাবলাম কি যে আর কটা দিন যাক, তারপর একদমই কম্বলটা তুলে আরেকটা কম্বল নামিয়ে নেবো। আর সরি দেখো কম্বল বলছি, মানে কাঁথা নামিয়ে নেবো। আর এই কম্বলটা যে ততটা ভারী এরকমও না, তারপরও কম্বল তো গরম লাগে বলো। তো এদিকে দেখো এবারে জানলাটাকে পরিষ্কার করে নিচ্ছি, ব্রাশটা হওয়াতে আমার সুবিধা হয়েছে জানলাগুলো পরিষ্কার করতে। দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এটা বেডরুমের জানলাটা পরিষ্কার করছি, আর তো কিচেন রুমের জানলাগুলো সেদিন পরিষ্কার করে নিয়েছিলাম। দেখলেই এই নিচগুলো দিয়ে না এত পরিমাণে গুরুগাড়ি পরে থাকে, আর এটা তো প্রত্যেক দিন পরিষ্কার করা হয় না, তো তাই জন্য আরও এরকম অবস্থা। তো ভালো করে ব্রাশটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আগে আমার ঘরে আরেকটা ব্রাশ ছিল, এটা দিয়ে না পরিষ্কার করতে পারতাম না, তো তোমার দাদাভাইকে বলাতে ও আবার আমাকে এই ব্রাশটা এনে দিয়েছিল, দোকানে 2টা ছিল, তো একটা আমাকে এনে দিয়েছে, দোকানের জন্য একটা রাখলো, অনেক সময় জিনিসপত্র পরিষ্কার করতে গেলে লাগে তো তাই। তারপর এদিকে দেখো এই যে এবারে পুরো ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, আর বাবুসটাকে জায়গা মতো রাখলাম। এবারে চলো বাইরেটা ঝাড় দিয়ে নিই। এখন তো রোদ দিয়ে ভালো লাগছে, তারপর যে মানে 10টা 11টার সময় কী পরিমাণে রোদ, 12টার দিকে তো আর মানে তোমাদেরকে বলেই বোঝাতে পারবো না। কোনো কোনো সময় যখন ঘরটা একটু লেট করে গুছাই, তখন যখন মানে বাইরেটা ঝাড় দিই, তখন দেখবে বাপরে বাপ, মানে পা রাখতে পারি না, জুতোগুলোও পরতে পারি না, এত পরিমাণে গরম হয়ে থাকে, যা কষ্ট তখন হয়। তো এদিকে দেখো এখানে কিন্তু আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, বিকেলবেলায় আবারও সেই ঝাড় দিতে লাগবে। সকালের দিকে একবার করে দেয়, আবার বিকেলের দিকে একবার করে দিতে লাগে। এই যে দেখো পুরো ভালো করে একদম এই জায়গাটা ঝাড় দিয়ে নিচ্ছি। এই যে দেখো, তো এই জায়গাটা ঝাড় দিয়ে নিলে বেশ, তারপর চলে যাব কিন্তু আমি রান্নাঘরে গিয়ে দেখি কি করি। ও তো এখন আসেনি, তো তার আগে ভাবলাম আরে এই যে আমার গডরেজটা তো মুছা হয়নি, দেখছি ধুলোবালি পরে আছে, যে না এটা একটু মুছামাছি করে যায়, তো তাই জন্য আবার এটা মুছে নিচ্ছি। এই যে দেখো এই জায়গাটা মুছা হয়ে গেছে, এবারে নিচটা মুছে ওই লাকি বেম্বুর পাতাগুলোও দেখছি একটু একটু ধুলোবালি পরে আছে, তাই আবার লাকি বেম্বুর পাতাগুলো মুছে দিচ্ছি। সবসময় যেহেতু ঘরে থাকে না, নিচের পাতাগুলো দেখো একটু যেন হলদে হলদে ভাব হয়ে আসছে, আর আমি তো নিচগুলো একটু কেটে কেটে দিই, তাই জন্য মানে অতটা বোঝা যাচ্ছে না। না হলে না এই সাইড দিয়ে মানে পাতার যে মাথাটা হয়, ওই মাথাটা দিয়ে একদম হলুদ হলুদ হয়ে থাকে। তো 2টা গাছে ভালো করে মুছে দিতে লাগবে, ওইটা মুছে নিয়েছি, আর এই সাইডটাও মুছে নেব। এদিকে দেখো এবারে সুকেশটাও ভালো করে মুছে নিচ্ছি। এই যে দেখো পুরো সুকেশ মুছা হয়ে গেছে। মুছা থাকলে না দেখবে একদম ক্লিন লাগে দেখতে, আর মুছা না থাকলে দেখবে মানে জিনিসের গ্লেজটা যে থাকে ওটা যেন নষ্ট হয়ে যায়। আর দেখো জায়গা কম হলে যা হয়, এখান দিয়ে উঠতে গেলাম আমি যেন উঠতে পারছি না, ওই যে এখানে এক সাইড দিয়ে সেটা আমার টেবিলটা, তারপর ওই সাইড দিয়ে মানে সুকেশটা, তার জন্য। তো এদিকে ওই পাতাটাও মুছে নিলাম। আর এই যে দেখো আমার কিন্তু ঘন্টাও লাগেনি, আমি কিন্তু আমার বেডরুমটা ক্লিন করে মানে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। তো সকালবেলায় না একটু বুদ্ধি করে যদি একটু পরিষ্কার করে মানে একটু বুদ্ধি খাটিয়ে যদি কাজগুলো করা যায়, দেখবে স্টেপ বাই স্টেপ কিন্তু সংসারের কাজগুলো সুন্দর হয়ে যায়। এখনও কিন্তু বেশি বেলা হয়নি, এখন গড়িতে 8:30 মতো বাজছে। আর এই যে দেখো সুকেজের উপরটা, এই যে দেখো 8:25 বাজে, 8:30টাও কিন্তু এখনও বাজেনি। তো ঘুম থেকে উঠে পড়লাম আজকে সকাল সকাল, বুঝতেই পারলে।
সকাল সকাল উঠলে দেখবে অনেকটা কাজও করা যায়। শীতকালে তো বিছানা ছেড়ে ওঠার ইচ্ছে হয় না, আর গরমকাল হওয়াতে এই যে যতই পাখা চালিয়ে রাখি না কেন এত পরিমাণে রোদের আলো সকাল সকাল 7টা বাজতে না বাজতে দেখবে কি পরিমাণ, 7টা কি 6টার সময় যেন একদম পুরো কি পরিমাণে রোদের আলো দেয়। সেই রোদের আলোতে আর ঘুম যেন আর চোখে আসে না। তো এদিকে দেখো এই ঘর আমার ক্লিন, যাক এই ঘর থেকে চলে আসলাম। এই ঘরে এসে ভাবলাম যে না আগে রুটিগুলো আমি সেঁকে নিই। রুটিগুলো সেঁকে এদিকে দেখো প্রেশার কুকারে ঢাকাটাও খুলে দিলাম। ডালটা দেখছি ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা, না হলে তো আবার বুটের কাবলি বুটটাকে আবারও সেদ্ধ করতে লাগবে। তো দেখছি না ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। যাক সেদ্ধ হয়ে গেছে, ভালো হয়েছে। এবার আমি একদিকে রুটিগুলো এখন সেঁকে নেব। রুটিগুলো সেঁকে দেখি ও আসে কি না। তারপর তো আবার সবজিপাতি গুছিয়ে গাছিয়ে রাখা। আমাদের এখানে না সাপ্তাহিক বাজার হলো শুক্রবার আর সোমবার। তো শুক্রবার দিনকে অনেক রকমের সবজিপাতি পাওয়া যায়। আদিবাসীরও বাজার নতুন সবজি নিয়ে বসে, অনেক অনেক রকমের না সবজিপাতি পাওয়া যায়। সোমবারের বাজারটা থেকেও শুক্রবারের বাজারটার মধ্যে বেশি পাওয়া যায়। এমনিতে সবসময় তুমি পাবে সব কিছু, কিন্তু তারপরও যেগুলো অনেক এরকম জিনিস থাকে যেগুলো এমনি আদিবাসীদের কাছে পাওয়া যায়, এমনিতে পাওয়া যায় না কিন্তু। তো সেগুলোও কিন্তু নেওয়া যায়, যদি শুক্রবারে যাওয়া যায়। তো এদিকে দেখো এবার আমি রুটিগুলোকে সেঁকে নিচ্ছি। এদিকে আমার শাশুড়ি মা আসলো। মা এসে আবার আমাকে যেন কি বলছিল যে দুপুরবেলায় আজকে কি তোমাদের দাদাভাইয়ের কথা বলছিল, রুটি দেবো না কি এরকমটা বলছিল। তো রুটি করা শেষ। এদিকে তোমাদের দাদাভাইও চলে আসলো বাজার নিয়ে। ব্যাগ আমি একদম আলগে দিতে পারছি না, এতটা পরিমাণে ভার। আমি বলছি কি করে নিয়ে আসলো। আবার কুমড়োটাও সাথে আছে, এই যে দেখো কুমড়োটা নিয়ে আসলো। তারপর সজনে নিয়ে আসলো, চৈত্র মাসের সাজনা তো পুরো একদম বাজনা হয়ে গেছে। সজনা ডাঁটা নিয়ে আসলো, তারপর ডাঁটা নিয়ে আসলো, নালিয়া পাতা নিয়ে আসলো, মোচা নিয়ে আসলো। আর কুমড়ো ডাঁটা একটা নাকি 15 টাকা করে, উনি বলেছে একটা দিয়ে কি নাকি তরকারি হয়ে যাবে, একদম ঠিক। পরে যে আমি খুললাম, বাপরে বাপ কত লম্বা ডুকা, আমার থেকেও একদম 1 হাত আরও বড়ো। তাহলে বুঝতে পারছো একটা ডুকা 15 টাকা করে নিয়েছে। আর যা পরিমাণে রোদ, মানুষে কীভাবে কি করবে বলো, ফসলই ফলাতে পারছে না এত রোদের মধ্যে। বৃষ্টি হলো তো এটা একটু কম থাকতো। তারপর নিয়ে আসলো বেল, এই যে দেখো বেলপানা খাবো, আমার তো বেশ ভালো লাগে বেলপানা খেতে। তারপর নিয়ে আসলো পেঁপে, বেগুন, তারপর লেবু, তারপর নিয়ে আসলো এখানে কারকল, পটল, ভিন্ডি, উচ্ছে, এই যে দেখো লঙ্কা, অনেক কিছু বাজারে কিন্তু এখানে নিয়ে আসলো। ঝিঙে, তো আমি বলেছিলাম বাজারটা একটা যেন মিলিয়ে করে আনে, তবে এত কিছু আনার কথা বলিনি। তোমাদের দাদাভাই আবার ঠিকঠাক বাজার করতে পারে, ওই যে গুছিয়ে গাছিয়ে মিলিয়ে বাজার, ওই বাজারটা আবার তোমাদের দাদাভাই বেশ সুন্দর করে। তা আমি বলেছিলাম ওই সজনে ডাঁটা, তারপর পটল, তারপর ঝিঙে এগুলো আনার জন্য, কারণ এগুলো আমাদের ওই যে সংক্রান্তির আগের দিন ঝুলতরা যে খাওয়া হয়, তো ওইটার মধ্যে আমাদের আবার দিতে লাগে। কালকের কথা বলছিলাম, রবিবারের কথা। আজ তো শুক্রবার, শনিবার, রবিবার দিনকে আমাদের খেতে লাগে, পরশু দিনের কথা। তো এই জিনিসগুলো আমাদের দিতে লাগে, তো বলেছিলাম আনার জন্য। ওদিকে আবার বেশ মিলিয়ে সবজিগুলো আনলো। তবে সকালের এখন ভাবছি নালিয়া পাতার বড়া করবো। তো তোমাদের দাদাভাইকে বললাম পাতাগুলো আমাকে একটু করা দেওয়ার জন্য, একটু বেছে দেওয়ার জন্য, তাহলে আমার সুবিধা হবে। এদিকে তো এত পরিমাণে তাড়াহুড়ো লাগলো এখন, এই যে সবজি বাজি গুছিয়ে রাখতে লাগবে, ওকে আবার দুপুরের খাবার দিতে লাগবে, রুটি তো হয়ে গেছে, তরকারিটা তো করতে লাগবে, না হলে আমাকে নিয়ে যেতে লাগবে। এত কাজ যদিও সংক্রান্তির কাজ শেষ করে নিচ্ছি, তারপরেও দেখবে এগুলো গুছিয়ে গেছে, সব কিছু ঠিকঠাক করে নিতে আমার সেই 1-1.5টা বাজবে। তারপর তো আবার আছে দোকানে যদি যেতে লাগে রোদের মধ্যে, বেশ আর কোনো কথাই নেই। তো এদিকে এই কোটোগুলো ধোয়া হয়েছে, এই কোটোগুলোর মধ্যে এখন জিরা ধনেটা নিয়ে নিচ্ছি। ওই ইয়েটার মধ্যে আমার জিরা ধনের গুঁড়ো আছে, তো এটার মধ্যে এখন নিয়ে নিচ্ছি। আমার এগুলো এখন ইউজ করব না, ওইটাকে শেষ করে নিই, তারপর ধোয়া কোটোর মধ্যে রেখে দিয়েছি। তারপর আবার আরেকটা কোটো খালি হলে নুন, তারপর লঙ্কার গুঁড়ো এগুলোও তুলে রাখবো। তো এদিকে দেখো পেঁপে যে এখন নিয়ে আসলো, পেঁপেও কেটে নিয়েছি, আলু কেটে, পেঁপে কেটে ভালো করে ভাজি করে, তারপর এখানে দেখো আমি এখন সয়াবিন আর কাবলি বুটটাও কিন্তু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এখন একটু কষিয়ে নেব। এদিকে আবার কিন্তু মশলাও বেটে নিয়েছি, আদা আর কাঁচা লঙ্কাটা, কি পরিমাণে যে তাড়াহুড়ো আমার লেগেছিল তোমাদের বলে বোঝাতে পারবো না, এত পরিমাণে। দুপুরের খাবারটা দোকানে দিলে যা অবস্থা হয়, তারপরও সবজিটা যদি ঘরে থাকে তাহলে তো আমি রান্না বসিয়ে দিতে পারি। তো যেহেতু সবজিটা ছিল না, ওই যে এরকম কাবলি বুট তো ছিল, সয়াবিনও ছিল, আলুও ছিল, পেঁপেটা দেবো বলে রান্নাটা বসাতে পারিনি। তো এদিকে দেখো এখানে নালিয়া পাতাগুলো ভালো করে একদম মেখে নিচ্ছি, আর একটুখানি জল লাগবে, তাই আবার একটু জলটাও অ্যাড করলাম। আজকে সকালের খাবারে হবে নালিয়া পাতা দিয়ে ভাত, সকালের খাবারটা হবে। আর দুপুরেতে বললাম এই কাবলি বুটের তরকারি। তো এদিকে দেখো এগুলোকে এখন আমি প্যাকেট করে রাখছি। এমনিতে খোলা অবস্থায় রাখলে না ফ্রিজের মধ্যে আমার মনে হয় সবজিগুলো নেতিয়ে একদম কীরকম হয়ে থাকে, সবজিটা বেশি দিন রেখে খাওয়া যায় না। আর এরকম পলিথিনে মুড়িয়ে যদি রাখা যায় সবজিটা অনেক দিন যাবত ইউজ করা যায়। তো এদিকে দেখো ঝিঙে, বেগুন এগুলো এখানে রাখছি, আর আমার আগেরও চাল কুমড়ো আরও কী একটা সবজি ছিল, তো এগুলো ইয়েটার মধ্যে রাখলাম। আর যেগুলো প্যাকেটে করে ভরে রাখলাম এগুলোকে উপরে একটা করে রাখবো। দেখো
একদম পুরো আমার সপ্তাহ চলে যাবে। আমাদের তো যখনই বাজার করে না পুরো এক সপ্তাহের জন্য বাজার করে, আজকে বাজার করবে আবার কালকে করবে এরকমটা কিন্তু না, যখনই বাজারটা করবে সপ্তাহ 8 দিনের মতো তো চলেই যায়। তো এদিকে দেখো এবার একটা একটা করে গুছিয়ে রাখছি, আর একটা পেঁপে তো ওই তরকারিটার মধ্যে দিয়ে দিলাম। পেঁপে খাওয়া তো ভালো পেটের জন্য। আর এদিকে গিয়ে তোমার হবে, এমনিতে পেঁপেটা তো মুখে রোজে না, কিন্তু তরকারির মধ্যে দিলে দেখবে খাওয়া হয়ে যাবে। এই যে কাবলি মটর দিয়ে তরকারিটা করছি, কোনো কোনো সময় ঘুগনির মধ্যেও আমি কিন্তু দিই। তো এদিকে দেখো এবারে বেলগুলো রাখার জন্য জায়গা পাচ্ছি না, বেলপানাটা ভাবছি দেখি কি কালকে না হয় পরশু দিন গিয়ে বেলপানাটা করতে পারি কিনা। আর এদিকে দেখো তরকারি আমার রান্না হয়ে গেছে, তোমার দাদাকে খেতে দিয়ে দিলাম। আর এদিকে দুপুরের খাবারটা এখন বক্সে দিয়ে দিচ্ছি। তো এদিকে তরকারিটা দিয়ে সাইডে দিয়ে মানে রুটিগুলো ভাবছি দেবো। এই যে দেখো সাইড দিয়ে রুটিগুলো দেওয়ার চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না, তাই জন্য উপর দিয়ে দিলাম। তোমাদের দাদাভাই পরে সুবিধা হবে নিতে গেলে, ও ঠিক করে নিয়ে নিতে পারবে। তো যাই হোক এদিকে বরের দুপুরের খাবারটাও দিয়ে দিলাম। এবারে আমি বসবো খাওয়া দাওয়া করতে। এখন গিয়ে যেন একটু নিশ্চিন্ত হলাম, না হলে এতক্ষণ কী পরিমাণে তাড়াহুড়ো করে আমি কাজগুলো করছিলাম। তো বললামই তোমাদের দাদাভাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ওকে আমি ব্যাগটা দিয়ে ওইদিকে দোকানের উদ্দেশ্যে বেরোলো, আর আমি এদিকে এখন বসে পড়লাম খাওয়া দাওয়াটা করতে। আর কি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে এবার এদিকে দেখো এখন আমি বসলাম সবজিগুলো নিয়ে। আগে তো বাদ বাকিগুলো গুছিয়ে নিয়েছি, এবারে কুমড়ো ডাঁটা তারপর ডাঁটা যে নিয়ে আসলো সব কিছু একদম মানে করে ছোটো ছোটো করে কেটে একদম পলিথিনে করে রেখে দেবো, তাহলে আমার রান্না করতে গেলেও সুবিধা হবে আর ফ্রিজের মধ্যে জায়গাও হবে, না হলে আস্তইভাবে তো আর ফ্রিজের মধ্যে রাখতে পারবো না। আর এদিকে আমার শাশুড়ি মা এসে এখন দেখছে। তো ওইদিকে দেখো ওই কুমড়োটার কথাই বলছি, এত মোটা মোটা কুমড়োটা কী পরিমাণে যেন সার দেওয়া হয়েছে এরকমটা বলছে। তো ওইদিকে দেখো ওই যে আমাদের ইয়েটার মধ্যে কুমড়োটা দিতে লাগে, আমার এমনিতে না হলে কুমড়োটা ভালো লাগে না, আমার লাউ ডাঁটাটা হলে ভালো লাগে। তোমাদের দাদা বেরো লাউ ডাঁটাটা প্রিয়, কিন্তু ওই যে আমাদের ঝোল ধরে রান্না করলে ওটার মধ্যে কুমড়োটা দিতে লাগে। আর সেদিন বাড়িতে গিয়েছিলাম যখন, সেদিন বলছি হয়ে গেছে কতদিন, বাড়ি থেকে ওই ডিমাই শাক এনেছিলাম। এই পাতাটাও আমাদের আবার ওই যে তেঁতো শাকের দিন দিতে লাগে। তো ওই পাতাটা আমি অর্ধেকটা খেয়েছিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছি, পলিথিনে মুড়ে রাখলাম, একটুখানি নষ্ট হয়ে গেছে, তো কয়েকটা আবার রেখে দিয়েছি। আমার শাশুড়ি মাকে আবার দেখাচ্ছি। রবিবার দিনকে আমাদের তেঁতো শাক আর ওই যে বললাম ঝোল ধরা ওইটা খেতে লাগে, তোমরা তো ব্লগে দেখতেই পাবে। তো এই তেঁতো শাক যে খাবো, তো এখান থেকে আবার ওই কুমড়ো পাতা কয়েকটা, তারপর ডাঁটা পাতা কয়েকটা, নালিয়া পাতা, তারপর এদিকে ওই যে ডিমাই শাক, এগুলো না আলাদা করে প্যাকেটে করে আমি রেখে দিচ্ছি, যাতে শাকটা করতে গেলে আমার সুবিধা হয়। না হলে আবার কেটে কেটে ফেলে দিলে তো আবার হবে না, তাহলে আবার কোথায় থেকে আনবো। তো যেহেতু আনলো নালিয়া পাতাটাও, তো ভাবলাম যে শাকের জন্য আলাদা করে রেখে দিই, সুবিধা হবে। তো এদিকে দেখো কুমড়ো পাতা কয়েকটা আমি আলাদা করে রাখছি, কুমড়ো পাতা, ডাঁটা পাতা, তারপর ডিমাই শাক বললামই তোমাদেরকে, এগুলো আমাদের তেঁতু খেতে লাগে। তো এই যে দেখো একসাথে কিন্তু এই পলিথিনটার মধ্যে মুড়ে রেখে দিচ্ছি, আরও তো শাক পাতা এটার মধ্যে দেওয়াই হবে। আর বাদ বাকি ওই যে ইয়েগুলো এই কুমড়ো পাতা, তারপর এদিকে গিয়ে তোমার কুমড়োর ডাঁটা, তারপর ডাঁটা, এগুলো আমি দেখো পলিথিনে মুড়ে মুড়ে কিন্তু প্যাকেটে ভর্তি করে রেখে দিচ্ছি। আমার রান্না করতে গেলেও সুবিধা হবে, আর যখন যেটা মানে করব আমার সুবিধা হবে, ফ্রিজের মধ্যেও রাখতে গেলে সুবিধা হবে। একা সংসারে না এই কাজগুলো যদি একটু মানে পরিপাটি করে রাখা যায়, তাহলে দেখবে নিজেরও অনেকটা সুবিধা হয়। এদিকে যদি ফ্রিজের মধ্যে এভাবে রাখতাম জায়গাও হতো না, আর এদিকে রান্না করতে গেলে তো আমারই সুবিধা হবে, কাটাকুটি থাকলে দেখবে রান্নাটাও ঝটপট হয়ে যায়। তো আমার যেহেতু একা সংসার, আমি এইভাবেই কিন্তু কাজগুলো একটু গুছিয়ে গাছিয়ে করে রাখি আমার সুবিধার জন্য। তো এদিকে দেখো এবার আর একটা পলিথিন নিতে লাগবে কুমড়ো ডাঁটাগুলো ভরার জন্য। তো বাদ বাকি ইয়েগুলো তো করা হয়ে গেছে, এবারে কুমড়ো ডাঁটাটাকে রেখে ফ্রিজের মধ্যে তারপরে এই যে লঙ্কাগুলো ছাড়িয়ে রাখছি। লঙ্কাগুলো আনলে তো আমি এইভাবে ছাড়িয়ে রাখি, তাহলে অনেক দিন যাবত ভালো থাকবে। সব লঙ্কা না অনেক দিন ভালো থাকে না, কিন্তু লঙ্কার মধ্যেও দেখবে থাকে, অনেক সময় লঙ্কাগুলো যদি একটু ভিজে ভিজে ভাব থাকে এগুলোও ভালো থাকে না, তবে এই লঙ্কাগুলোও কিন্তু অনেক দিন যাবে। বিশ্বাস করবেন আমি বাড়িতে যাওয়ার আগে একবার তোমাদের দাদা লঙ্কা এনেছিল, সেই বাড়ি থেকে আসলাম, তারপরেও এসে আমি এই লঙ্কা দিয়ে রান্না করছি, এতটা ভালো ছিল। আর এইভাবে মুড়ে মানে করে যদি এরকম বক্সের মধ্যে রাখা যায়, তাহলে তো আর কোনো কথাই নেই, খুব ভালো থাকে। আর উপরে যদি একটা টিস্যু দিয়ে রাখতে পারো তাহলেও ভালো, আমি টিস্যু দিই না, আমি এমনিতেই রেখে দিই। তো এই যে দেখো এবারে লঙ্কাগুলোকে এই যে পুরো ছাড়ানো আমার হয়ে গেছে, এবারে লঙ্কাগুলোকে নিয়ে পলিথিনে মুড়ে রেখে দেবো। আর এখানে যা যা পড়লো সব কিছু আবার ডাস্টবিনের মধ্যে ফেলতে লাগবে, ডাস্টবিন আজকে পুরো ভর্তি হয়ে যাবে। তো এই যে দেখো আমার লঙ্কাগুলো তো করা হয়ে গেছে, এবারে রান্নাও করে নিতে পারবো আর আমার নষ্টও হবে না। তো এদিকে দেখো এবারে ওই যে আমার ইন্ডাকশানের ঢাকাটা ঠিকঠাক করে দিয়ে দিচ্ছি। ঢাকাটা দেওয়া থাকলে ভালো, এইরকম খোলামেলা থাকলে ধুলোবালি থাকে আর প্রত্যেক দিন মুছামাছি করতে লাগে। তো এদিকে দেখো এবারে ফিল্টারের উপরে ঢাকাটাও দিয়ে দেবো, সকালবেলায় জল দেওয়ার পর আর করিনি, মানে ঢাকাটা দিইনি, তো তাই জন্য এবারে ঢাকাটা ঠিকঠাক করে দিয়ে নিচ্ছি। এই যে দেখো ঢাকাটা থাকলে ভালো হয়।
তো এই যে দেখো ঢাকা এখানে দিয়ে নিলাম, তারপর এদিকে যাব স্নান করতে। তার আগে এদিকে এখন আবার 2টা কচু লাগিয়ে নিচ্ছি। বাবু আমাকে কবে একটা কচু দিয়েছিল, এই কচুটা দিয়েছিল আমার কাকি শাশুড়ি মা। ওদের কালকে কচুর শাক খাওয়া হয়েছিল, তো এই কচুটা ছিল। তো বলছিল এটা যেহেতু শিকড় আছে এই কচুটা লাগিয়ে দেওয়ার জন্য, কচুগুলো নাকি খুব ভালো, তাই এখানটায় লাগিয়ে দিলাম। আর আমাদের বাড়ি থেকে বাবু দিয়েছিল পঞ্চমুখী কচু, হয়ে যাবে প্রায় 4-5 মাস। তো দিয়েছিল যে আমি আর মানে এটার খাওয়া হয়নি। তো এই যে দেখো এখন আবার একটু দেখছি উপর দিয়ে একটা মানে ইয়ের মতো বেরোচ্ছে, তাই ভাবলাম কি লাগিয়ে দিই, মুখী কচুও লাগিয়েছি। তো চলো এদিকে আমি স্নান করে আসি। স্নানটা করে এসে এই যে দেখো এবার আমি এখন পুজোটাও দিয়ে নিচ্ছি। মানে সারাদিনের কাজ বাজ বলতে পারো এখন শেষ। তো এখন পুজোটা দিয়ে বাসন ঘেটা মেজে এদিকে কিন্তু আমি বসবো মোবাইলের কাজ নিয়ে। ওই যে বললাম সংসারের কাজগুলো স্টেপ বাই স্টেপ করলে দেখবে অনেকটা কিন্তু করা যায়। তো মোবাইলের কাজ করবো, তো মোবাইলের কাজ কিছুটা করে তারপরে এই যে দেখো এখানে চলে আসলাম। তো আজকে আমাদের বাড়ির সামনে ওই যে দেখো আমাদের বাড়ির সামনে স্ট্যান্ড, তো আজকে এটার উদ্বোধন হচ্ছে স্ট্যান্ডটা। আগে তো এমনিতে ছিল, তো এখন তো নতুন করে করা হয়েছে, তোমাদেরকে ভিডিওতে দেখালাম। তো এখানে উদ্বোধন করা হচ্ছে, আর দেখো অনেক লোকজনও আসলো। তো আমি আর যাইনি, আমি তো এইমাত্র সব কিছু শেষ করলাম। আর আমাদের বাড়ির সামনে মানে 2টা বাড়ি হলো গিয়ে, আমাদের বাড়িটা হলো গিয়ে 3 নম্বর। আর এই যে দেখো এখানে স্টেজটা করা হয়েছে। তারপর তো ঘরে এসে একটু শুয়ে রইলাম, শুয়ে তারপর তোমার দাদা ভাই আসলো, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, ও চলে গেল। তারপরে এই যে দেখো এটার মধ্যে একটু জল নিয়ে ভিম লিকুইড মিশিয়ে দিলাম। হ্যান্ড ওয়াশের এটা শেষ হয়ে গেছে, তো ভাবলাম ভিম লিকুইডটা একটু মিশিয়ে দিই, এটা দিয়ে হাত ধোয়া যাবে বেশ। এদিকে জানো তো মেশানোতে খুব ভালোই হয়েছে, কি সুন্দর দেখো হাতে ফেনা উঠছে, হাতটা ধোয়াও হচ্ছে। যখন আবার হ্যান্ড ওয়াশের প্যাকেটগুলো নিয়ে আসবে তখন তো আবার এগুলো করে নেব। তবে আমি মনে করি ভালোই হয়েছে। এরকম একটু বুদ্ধি দেখবে আমাদের মানে প্রত্যেকটা সংসারের গৃহিণীদের মাথায় কিন্তু থাকে, এরকম কিন্তু আমরা সংসারে দেখবে কত না ইউজ করে থাকি। তো চলো এবার আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। বাই বাই, কালকে আবারও নতুন ব্লগে দেখা হচ্ছে।